দয়ালে রে, ও আমার বান্ধবী রে, ভজন বিনা পাই কি সে তো মারে, ভজন বিনা পাই কি সে তো মারে। মন প্রাণ দিয়ার দয়াল বুঝিব তোমারে, মন প্রাণ দিয়ার দয়াল বুঝিব তোমারে, মনটাই আমার সোজা থইয়া দয়াল, মনটাই আমার সোজা হইয়া দয়াল চলে বাঁকা পথে রে, ভজন বিনা পাই কি সে তো মারে, ভজন বিনা পাই কি সে তো মারে। জনম ভরে আসল খুঁজে পেলাম নকল নিভবে, জনম ভরে আসল খুঁজে পেলাম নকল নিভবে, কে ভাই আপন কে বাজে পরকুল পেলাম না, তাই ভেবে কুল পেলাম না, তাই ভেবে তুমি ছাড়া নাই যে আপন এ ভব সংসারে, তুমি ছাড়া নাই যে আপন এ ভব সংসারে, দয়া করে দয়াল গুরু তুমি, দয়া করে দয়াল গুরু তুমি দেখা দাওয়া মারে, ভজন বিনা পাই কি সে তো মারে, ভজন বিনা পাই কি সে তো মারে। ও আমার দয়ালে রে, ও আমার বান্ধবী রে, ভজন বিনা পাই কি সে তো মারে, ভজন বিনা পাই কি সে তো মারে, ভজন বিনা পাই কি সে তো মারে, ভজন বিনা পাই কি সে তো মারে। আমার বাউল ঘরে জন্ম যেন হয় গো বারে বার,
বাউল ঘরে জন্ম যেন হয় গো বারে বার। আমার কুঁড়ে ঘরে দারুণ শ্রাবণ বাঁধে প্রীতির বাসা, তবু এ ঘর স্বর্গ নর সুখের সর্বনাশা। আমার কুঁড়ে ঘরে দারুণ শ্রাবণ বাঁধে প্রীতির বাসা, তবু এ ঘর স্বর্গ নর সুখের সর্বনাশা। काला रे तोर भीषण पीने तेरे जाला ओ काला रे काला काला रे तोर भीषण पीने तेरे जाला রহিতে না দিলি ঘরে কলিজা ফাটা সুরে রহিতে না দিলি ঘরে কলিজা ফাটা সুরে অন্তর যাই মরি বিডুগুরিয়া কে বুঝিবে মোর জালা রে কালা রে তোর ভীষণ পীরে তেরে জালা ও মোর কালা রে কালা काला रे तोर भीषण पीरे तेरे जाला ঘরে আছে সোয়ামীর ধর জড়ায়ে সোহাগী কেমনে জাগাবো সাদায়ে ভয় যদি ওঠে ঢেউ বাঁশির সুরে মনমা যাইয়া যাও দূরে চলিয়া আসি বলে এলে না বাঁশি হলো মালা রে কালা রে তোর ভীষণ পীরে তেরে জালা ও মন কালা
রে কালা কালা রে গে তোর ভীষণ পীড়ে তেরে জানা ও মন কালা রে কালা কালা রে গে তোর ভীষণ পীড়ে তেরে জানা গুরু গো ও গুরু গো গুরু ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে দেখো তোমার লাগি আজও কাঁদে ভারতবাসী যে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে দেখো তোমার লাগি আজও কাঁদে তোমার লাগি আজও কাঁদে ভারতবাসী যে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে এরাও দেখো গেছে চলে এরাও দেখো গেছে চলে আসবে কি ফিরে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে সন্তান গোকুল গোষ্ঠ
পুতুল বিনাদা তাদের নিয়ে করলে না তো এ সংসারে বা তোমার সন্তান গোকুল গোষ্ঠ পুতুল বিনাদা তাদের নিয়ে করলে না তো এ সংসারে বা খোদায় আমিও ডাকছি তোমার আমিও ডাকছি তোমায় শুনছো কি বসে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ঘরাতে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ঘরাতে ওরে ট্যাংরা তবু কাটন যা মাগুর মাছে ক্যাট ক্যাটা ওরে ট্যাংরা তবু কাটন যা মাগুর মাছে ক্যাট ক্যাটায় আবার শিঙি মাছটা মারছে কাঁটা পরাণ যায় জ্বলিয়া রে হাইরে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ওরে ট্যাংরা তবু কাটনি যায় মাগুর মাছে ক্যাট ক্যাটায় ট্যাংরা তবু কাটনি যায় মাগুর মাছে ক্যাট ক্যাটায় আবার শিঙি মাছটা মারছে কাঁটা পরাণ যায় জ্বলিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ভেদা মাছে কাদা খায় পুঁটি মাছের পরাণ যায় ভেদা মাছে কাদা খায় পুঁটি মাছের পরাণ যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধরেছি গোটা ছয় গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধরেছি গোটা ছয় আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া ওরে ট্যাংরা তবু কাটনি যায় মাগুর মাছে ক্যাট ক্যাটায় ট্যাংরা তবু কাটনি যায় মাগুর মাছে ক্যাট ক্যাটায় আবার শিঙি মাছটা মারছে কাঁটা পরাণ যায় জ্বলিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া মা গো আমার
ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মাটির কারিগরে। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মাটির কারিগরে। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মাটির কারিগরে। আমার মা সৌন্দর্য তৈরি করে মূল্য চাইল না, আমার মা সৌন্দর্য তৈরি করে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কোটার দু তিন বছর হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোটার দু তিন বছর হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে আমার বাবু করে সোধা পান করাইয়া মূল্য চাইল না, আমার বাবু করে সোধা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়।
মতন আপন কেউ হয় না। নকুল বলে মায়ের মতন আপন কেউ হয় না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মানুষ পেলাম না রে, মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। হায় রে ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না আমার, মুছে দিল না। কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জনম নিয়া মা, তোমার গর্ভে জনম নিয়া তোমায় ছিলাম না মাগো, তোমায় ছিলাম না। কি যেন কি বলে বাতাস আমায় ভাসে, ও গানের সুরে বনের পাখি ওরে নাই আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় ভাসে। বনো লতা বোঝে যাহা, হায় রে বনো লতা বোঝে যাহা, মানুষ বোঝে না মাগো, মানুষ বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না।
না, হায় রে মুছে দিল না। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনে সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি। জীবনে সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি। তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। তুমি পাষাণে ফুল ফোটাও শুনেছি, আমি অহল্যায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাষাণে ফুল ফোটাও শুনেছি, আমি অহল্যায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি তোমারে ওগো দয়াময়, আমি ডাকি তোমারে ওগো দয়াময়। আমি তো পাষাণ হয়ে রয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনটা তো মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি।
জীবনটা তো মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি, মুক্তির সংগ্রামে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। তেলে ভাজা জিলপি পাপড় খেতাম যদি আসতো না গো, দেখো লোকে আমার চটুক মুখ শুকাইতো না, না না মুখ শুকাইতো না। তেলে ভাজা জিলপি পাপড় খেতাম যদি আসতো না গো, দেখো লোকে আমার চটুক মুখ শুকাইতো না, না না মুখ শুকাইতো না। সারা মেলা ঘুরেও তার দেখা পাইলাম না, সারা মেলা ঘুরেও তার দেখা পাইলাম না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। নাগর দোলায় দোলে কত নাগর আর নাগরি, নাগর হস্তে রুমাল কেড়ে দেয় গো ছুঁড়ে নাগরি। নাগর দোলায় দোলে কত নাগর আর নাগরি, নাগর হস্তে রুমাল কেড়ে দেয় গো ছুঁড়ে নাগরি। একবার উঠি একবার নামে প্রেম জানো তুলনা, একবার উঠি একবার নামে প্রেম জানো তুলনা। নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না। আবার একটি নতুন আপডেট। প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি ইউটিউবের নতুন নতুন আপডেট সম্বন্ধে এবং বেশ কিছু ইউটিউবের যেসব নিয়মকানুন আছে, যে পলিসি আছে সেই সব সম্বন্ধে। তো আজকেও আমরা আলোচনা করব এরকম একটি নতুন আপডেট, যেটা হয়তো অনেকেই পেয়ে গেছেন, কারণ এই আপডেটটি প্রায় সকলের কাছেই পৌঁছে গিয়েছেন, কিন্তু জানি না আপনারা সকলে সেই আপডেট দেখেছেন কি না। তো আপডেটটি হলো মেনলি ইউটিউবের থাম্বনেল নিয়ে।
তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ইউটিউবের থাম্বনেল। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি কন্টেন্ট যখন আপনি তৈরি করেন এবং আপনি যখন সেটা পাবলিশ করেন, তো সেই সময় কিন্তু ইউটিউবে একটি থাম্বনেল আপনাকে দিতে হয়। এবং সবথেকে বড় ব্যাপার হলো, আপনি যখন একটি থাম্বনেল তৈরি করতে চান, মানে যখন আপনি তৈরি করেন, সেই থাম্বনেলে কিন্তু আপনার অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়। কারণ একটি থাম্বনেল যে বিষয়ে আপনি ভিডিওটা বানিয়েছেন সেই বিষয়ের উপর আপনাকে সেই থাম্বনেলটা বানাতে হয়। এবং থাম্বনেলে আপনি কি কি লিখবেন, কি ধরনের থাম্বনেলটা করলে দর্শক আপনার সেই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে কি আছে সেটা দেখার জন্য ক্লিক করবে। তো একটি থাম্বনেল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা একটি কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য কতটা ভূমিকা পালন করে। কাজেই থাম্বনেলটা কিন্তু যতটা সম্ভব ভালো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই সেটা করতে চায়, এবং সেজন্য তাদের যে কন্টেন্ট ক্রিয়েশনের যে টাইম, তার কিন্তু একটা বেশ ভালো রকম সময় এই থাম্বনেলের পিছনে কিন্তু চলে যায়। তো ইউটিউব এখন একটি কিন্তু নতুন আপডেট নিয়ে এসছে যে থাম্বনেল কিন্তু ইউটিউব কিন্তু আপনার তৈরি করে দেবে। হ্যাঁ, কীভাবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে আপনি যখন ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনি যখন আপনার চ্যানেলটি ওপেন করবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন, তো তখন আপনি যে ভিডিওটার থাম্বনেল বানাতে চাইছেন সেখানে কিন্তু একটি অপশান পাবেন যে থাম্বনেল ক্রিয়েশনের জন্য। তো সেই থাম্বনেল কিন্তু ইউটিউবের যে জেমিনাই, মানে গুগলের বেসিক্যালি, কারণ আমরা যদি বলতে পারি যে গুগলের যেমন জেমিনাই, সেরকম গুগলেরই কিন্তু একটি পার্ট হচ্ছে ইউটিউব। তো কাজেই এই ইউটিউব কিন্তু এই জেমিনাই, যে ওদের এআই আছে, সেই জেমিনাই এআই এর মাধ্যমে কিন্তু আপনার থাম্বনেলটাকে তৈরি করে দেবে। আপনার ভিডিওর কন্টেন্ট কি, সেটা কি ধরনের ভিডিও বেসিক্যালি আপনি বানিয়েছেন, সেই সব কিছু বুঝেই কিন্তু জেমিনাই আপনার জন্য থাম্বনেলটা তৈরি করে দেবে। তো আপনি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ সুবিধা আজ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউব করে দিয়েছে। কারণ আপনার সময়ের অনেকটাই কিন্তু এখান থেকে আপনার বেঁচে যেতে পারে যদি আপনি এই আপডেটটি ইউজ করে থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি গোষ্ঠগোপাল দাসের বাউল গান। একদম সেই বাছাই করা বাউল গানগুলি আপনাদের জন্য তুলে ধরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমরা আজকে যেটা আলোচনা করছিলাম যে ইউটিউবের যে নতুন আপডেট, এই নতুন আপডেট ব্যবহার করে আপনি কতটা আপনার সময় বাঁচাতে পারবেন এবং আপনার কন্টেন্টের পিছনে আরও বেশি আপনি সময় দিতে পারবেন। তো বেসিক্যালি যে আপডেটটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকেই সেটা খুব ভালোভাবেই জানেন। হয়তো এখনও অনেকেও জেনে উঠতে পারেননি, কারণ সেই আপডেটটা প্রায় সকলের কাছেই পৌঁছে গিয়েছে। সেটা একটা মনিটাইজ চ্যানেল হোক বা একটি নন মনিটাইজ চ্যানেল হোক, প্রত্যেকের কাছেই কি সেই আপডেটটি কিন্তু এসছে, যেটা অনেকে দেখেছেন বা অনেকে এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি, বা হয়তো কারো কারো কাছে হয়তো এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো এই আপডেটটি হলো যে ইউটিউবের থাম্বনেল নিয়ে। তো আমরা যেটা আজকে ভিডিওতে আলোচনা করছিলাম যে একটি থাম্বনেল একটি ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ভালোভাবে বোঝেন। এবং যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো মানে খুবই ওয়াকিবহাল এই ব্যাপারটা নিয়ে, এবং যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন, তাদেরকেও কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়। এবং সেই থাম্বনেল হয়তো আজকাল অনেকেই বিভিন্ন যে এআই আছে তাদের মাধ্যমে বানিয়ে থাকেন। তো এআই দিয়ে থাম্বনেল বানালে কি হয়, অনেকটা সেটা ব্রাইট হয় এবং অনেকটা কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অ্যাট্রাকটিভ হয়। তো এই কারণে এআই দিয়ে থাম্বনেল বানালে অনেক সময় কিন্তু আপনার কন্টেন্টে ভিউজ অনেক ভালো আসে। কারণ যেটা প্রথমেই আলোচনা করছিলাম যে একটি থাম্বনেল কিন্তু আপনার একটি
কন্টেন্টের জন্য বা আপনার ভিডিওর জন্য কতটা ভূমিকা পালন করে সেই ভিডিওটাকে ভাইরাল করার জন্য, সেখানে একটি থাম্বনেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো কাজেই এই যে থাম্বনেলের পিছনে আপনার সময় যেটা যায়, আপনাকে অনেক চিন্তাভাবনা করে সেই থাম্বনেলটা বানাতে হয়। কী ধরনের কালার দেবেন, লেখার কালার কী হবে, লেখার টাইপটা কী হবে, লেখার মানে ধরনটা কী হবে, আপনি অ্যাকচুয়ালি থাম্বনেলে কী লিখবেন, এই সব কিছু নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার মানে অনেক চিন্তাভাবনা করেন তার থাম্বনেলটার সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং সেই থাম্বনেলে কী ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এই ব্যাপারটা যদি একজন আপনার হয়ে অন্য কেউ করে দেয় তাহলে কেমন লাগে? হ্যাঁ, সেটাই জেমিনি যে এআই, মানে গুগলের যে জেমিনি এআই, সেটাই কিন্তু করে দিচ্ছে আপনার জন্য, যে ইউটিউবের যে থাম্বনেল, সেই থাম্বনেল ইউটিউব জেমিনি এআইয়ের মাধ্যমে কিন্তু করে দিচ্ছে। যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন, কারণ ইউটিউব কিন্তু এই অপশানটি বা এই আপডেটটি কিন্তু তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসছেন। অনেকে হয়তো পেয়ে গেছেন এই আপডেটটি, বা অনেকের কাছে পৌঁছা যাওয়া সত্ত্বেও হয়তো তিনি চেক করেননি বলে হয়তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না যে আপডেটটি আসলে কোথায় রয়েছে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনার ওয়াইট স্টুডিওতে যান, তো সেখানে গিয়ে আপনার যে ভিডিও আছে বা আপনার যে কন্টেন্ট আছে, যেই ভিডিওর আপনি থাম্বনেলটা বানাতে চাইছেন এআই এর মাধ্যমে, সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন যে থাম্বনেল ক্রিয়েশনের অপশান, যেটা জেমিনি এআই এর মাধ্যমে আপনি করতে পারবেন। এবং সেক্ষেত্রে আবার বলছি, সেক্ষেত্রে আপনাকে যে ভিডিওর কন্টেন্ট কী আছে, তার জন্য কী ব্যাকগ্রাউন্ড লাগবে, কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু জেমিনি এআই আপনার যে ভিডিওর মধ্যে যে কন্টেন্ট আছে সেই সব কিছু বুঝে কী ধরনের থাম্বনেল বানাতে হবে সেটা কিন্তু আপনার জন্য বানিয়ে দেবে। তো কাজেই একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট তৈরি করার সময় তাকে তার স্ক্রিপ্ট লেখা, তার ভিডিও শুটিং করা, সেগুলোকে এডিট করা, এই কত কাজ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে করতে হয়, এবং তার সাথে হচ্ছে থাম্বনেল তৈরি করা। তো এই যে গুরুত্বপূর্ণ একটি পার্ট থাম্বনেল, সেটা যদি আপনার হয়ে অন্য কেউ তৈরি করে দেয় যেটা আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করবে, তো তাহলে সেটা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো আপডেট, যেটা ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এইরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি আপনারা এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখে থাকেন, এবং শুধু তাই নয়, এই সুন্দর আপডেটের সাথে রয়েছে আমাদের স্বর্গীয় গোষ্ঠগোপাল দাসের প্রত্যেকটি গান যেমন সুন্দর গান, তো তারই মধ্যে বেশ কিছু বাছাই করা খুব জনপ্রিয় গোষ্ঠগোপাল দাসের গান আপনাদের জন্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখুন, এবং গোষ্ঠগোপাল দাসের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। শুধু তাই নয়, যার সাথে আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, ইউটিউবের যে নতুন একটি আপডেট, যেটা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছে ইউটিউব, সেই সম্বন্ধে আরও একটি ব্যাপার যেটা আপনারা হয়তো একটু লক্ষ্য করে দেখবেন, যে প্রায় এখন প্রায়শই দেখা যায় যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে আপনার চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয়, তাহলে আপনার চ্যানেলে প্রতিদিন কিন্তু ডলার অ্যাড হতে থাকে, এবং প্রতিদিনের যে ডলার সেটা কিন্তু প্রতিদিন অ্যাড হতে থাকে। হ্যাঁ, তবে সেখানে একটি ব্যাপার আছে, যে আপনি যেই ডেটে ডলারটা অ্যাড হতে দেখছেন, আসলে সেই দিনের আর্নিং বা সেই দিনের ডলারটা কিন্তু অ্যাড হয় না, তার থেকে দুদিন আগের ডলার কিন্তু আপনার অ্যাড হয়, অর্থাৎ দুটো দিন কিন্তু পিছিয়ে থাকে। কথাই বলছি, যদি 12 তারিখে ডেট হয়, যদি আজকে আপনার 12 তারিখ হয় এবং আপনি কিন্তু আপনার চ্যানেলে যে ডলারটা অ্যাড হয়েছে
সেটা দেখতে পাবেন যে 10 তারিখ মানে দুদিন আগেকার ডলার অ্যাড দেখতে পাবেন। এই যে ডলার আপনার চ্যানেলে অ্যাড হতে থাকে সেটা আপনি প্রতিদিন সকালে আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওতে যান তো সেখানে দেখতে পাবেন যে এরকম দুদিন আগেকার ডলার আপনার অ্যাড হয়েছে। তো যেভাবে এক একটা ডেট আগাতে থাকে তো পিছন থেকেও কিন্তু সেভাবে এক একটা ডেট আগাতে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ধরে নিলাম আজকে হচ্ছে আপনার আগস্টের 12 তারিখ। তো আপনার যথারীতি ডলারটা অ্যাড হওয়ার কথা ছিল আজকে 12 তারিখে দাঁড়িয়ে যে 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ডলারটা অ্যাড হওয়ার দরকার ছিল। কিন্তু ইউটিউবের কখনো কখনো কিছু কিছু আপডেট কিন্তু পেন্ডিং থাকে বা কোনো কারণে হয়তো সেই আপডেটটি হয় না প্রতিনিয়ত। কখনো কখনো আপনি হয়তো সকালে দেখলেন যে ডলারটা অ্যাড হলো না, সেটা গিয়ে কখনো দুপুর কখনো সন্ধ্যায় গিয়ে সেটা অ্যাড হয়। আবার কখনো কখনো একদিন বা দুদিন এরকম কিন্তু গ্যাপও হয়ে যায়, মানে দুদিন পরপর হয়তো দেখা গেল যে দুটো দিনের ডলার অ্যাডই হলো না, সেটা দেখা গেল যে কোনো একটা পরের দিনে গিয়ে হয়তো দেখা গেল অ্যাড হলো। তো এরকম কিন্তু মাঝে মাঝে একটা যে কিছুটা ছন্দ পতন কিন্তু ঘটে। তো সেরকমই জানি না আপনাদের কার কার সাথে এই ব্যাপারটা হয়েছে। আজকে 12 তারিখ, আজকে 12 তারিখে দাঁড়িয়ে যেটা দরকার ছিল যে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান তো একটি মনিটাইজ চ্যানেলের ডলার কিন্তু 12 তারিখ পর্যন্ত যে ডেট, সেই ডেট যদি 12 তারিখ হয় তাহলে 10 তারিখ পর্যন্ত তার ডলারটি অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে সেখানে ডলার অ্যাড হয়েছে মাত্র 8 তারিখ পর্যন্ত, মানে 8 তারিখ অবধি ডলার আপডেটেড হয়েছে। তাহলে বাকি থাকছে 9 আর 10, এই দুদিনের ডলার কিন্তু আজকে 12 তারিখের ডেটে দাঁড়িয়েও এই 9 আর 10-এর কিন্তু ডলার অ্যাড হয়নি। সেখানে যদি আপনি সেই জায়গায় গিয়ে যদি দেখেন যে সেখানে শো হবে যে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রসেসিংয়ে আছে। তো এরকম মাঝে মধ্যে কিন্তু এটা কোনো মানে নতুন ব্যাপার নয়, ইউটিউবে এরকম মাঝে মধ্যে কিন্তু হয়ে থাকে। কখনো কখনো একদিন কখনো দুদিন এরকম কিন্তু একটা গ্যাপ হয়ে যায়, আবার সেটা কিন্তু মানে আপডেট হয়ে যায়। তো জানি না এইরকম ব্যাপারটা আপনাদের কারোর সাথে ঘটেছে কি না, এবং যদি কারোর সাথে এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা ঘটে থাকে এই ব্যাপারটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই আমাদের বিখ্যাত বাউল সাধক গোষ্ঠগোপাল দাস মহাশয়ের বাউল গান, যেগুলো একদমই বাছাই করা গান আপনাদের জন্য তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকেও আমরা আলোচনা করব এরকম একটি নতুন আপডেট, যেটা হয়তো অনেকেই পেয়ে গেছেন, কারণ এই আপডেটটি প্রায় সকলের কাছেই পৌঁছে গিয়েছেন। কিন্তু জানি না আপনারা সকলে সেই আপডেট দেখেছেন কি না। তো আপডেটটি হলো মেনলি ইউটিউবের থাম্বনেল নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ইউটিউবের থাম্বনেল। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি কন্টেন্ট যখন আপনি তৈরি করেন এবং তখন যেটা আপনি যখন সেটা পাবলিশ করেন, তো সেই সময় কিন্তু ইউটিউবে একটি থাম্বনেল আপনাকে দিতে হয়। এবং সবথেকে বড় ব্যাপার হলো আপনি যখন একটি থাম্বনেল তৈরি করতে চান, মানে যখন আপনি তৈরি করেন, সেই থাম্বনেলে কিন্তু আপনার অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়। কারণ একটি থাম্বনেল যে বিষয়ে আপনি ভিডিওটা বানিয়েছেন সেই বিষয়ের উপর আপনাকে সেই থাম্বনেলটা বানাতে হয়, এবং থাম্বনেলে আপনি কি কি লিখবেন, কি ধরনের থাম্বনেলটা করলে দর্শক আপনার সেই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে কি আছে সেটা দেখার জন্য ক্লিক করবে। তো একটি থাম্বনেল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা একটি কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য কতটা ভূমিকা পালন করে। কাজেই থাম্বনেলটা কিন্তু যতটা সম্ভব ভালো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই সেটা করতে চায়, এবং সেজন্য তাদের যে কন্টেন্ট ক্রিয়েশনের যে টাইম, তার কিন্তু একটা বেশ ভালো রকম সময় এই থাম্বনেলের পিছনে কিন্তু চলে যায়। তো ইউটিউব এখন একটি কিন্তু নতুন আপডেট নিয়ে এসছে যে থাম্বনেল কিন্তু ইউটিউব কিন্তু আপনার তৈরি করে দেবে। হ্যাঁ, কীভাবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে আপনি যখন ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে
আপনি যখন আপনার চ্যানেলটি ওপেন করবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন, তো তখন আপনি যে ভিডিওটার থাম্বনেইল বানাতে চাইছেন সেখানে কিন্তু একটি অপশান পাবেন যে থাম্বনেইল ক্রিয়েশনের জন্য। তো সেই থাম্বনেইল কিন্তু ইউটিউবের যে জেমিনাই মানে গুগলের বেসিক্যালি, কারণ আমরা যদি বলতে পারি যে গুগলের যেমন জেমিনাই, সেরকম গুগলেরই কিন্তু একটি পার্ট হচ্ছে ইউটিউব। তো কাজেই এই ইউটিউব কিন্তু এই জেমিনাই যে ওদের এআই আছে, সেই জেমিনাই এআই এর মাধ্যমে কিন্তু আপনার থাম্বনেইলটাকে তৈরি করে দেবে। আপনার ভিডিওর কন্টেন্ট কি, সেটা কি ধরনের ভিডিও বেসিক্যালি আপনি বানিয়েছেন, সেই সব কিছু বুঝেই কিন্তু জেমিনাই আপনার জন্য থাম্বনেইলটা তৈরি করে দেবে। তো আপনি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ সুবিধা আজ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউব করে দিয়েছে। কারণ আপনার সময়ের অনেকটাই কিন্তু এখান থেকে আপনার বেঁচে যেতে পারে যদি আপনি এই আপডেটটি ইউজ করে থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম সেই বাছাই করা বাউল গানগুলি আপনাদের জন্য তুলে ধরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমরা আজকে যেটা আলোচনা করছিলাম যে ইউটিউবের যে নতুন আপডেট, এই নতুন আপডেট ব্যবহার করে আপনি কতটা আপনার সময় বাঁচাতে পারবেন এবং আপনার কন্টেন্টের পিছনে আরও বেশি আপনি সময় দিতে পারবেন। তো বেসিক্যালি যে আপডেটটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকেই সেটা খুব ভালোভাবেই জানেন, হয়তো এখনও অনেকেও জেনে উঠতে পারেননি, কারণ সেই আপডেটটা প্রায় সকলের কাছেই পৌঁছে গিয়েছে। সেটা একটা মনিটাইজ চ্যানেল হোক বা একটি নন মনিটাইজ চ্যানেল হোক, প্রত্যেকের কাছেই কি সেই আপডেটটি কিন্তু এসছে, যেটা অনেকে দেখেছেন বা অনেকে এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি, বা হয়তো কারো কারো কাছে হয়তো এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো এই আপডেটটি হলো যে ইউটিউবের থাম্বনেইল নিয়ে। তো আমরা যেটা আজকে ভিডিওতে আলোচনা করছিলাম যে একটি থাম্বনেইল একটি ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ভালোভাবে বোঝেন। এবং যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো মানে খুবই ওয়াকিবহাল এই ব্যাপারটা নিয়ে, এবং যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন, তাদেরকেও কিন্তু থাম্বনেইল তৈরি করতে হয়। এবং সেই থাম্বনেইল হয়তো আজকাল অনেকেই বিভিন্ন যে এআই আছে তাদের মাধ্যমে বানিয়ে থাকেন। তো এআই দিয়ে থাম্বনেইল বানালে কি হয়, অনেকটা সেটা ব্রাইট হয় এবং অনেকটা কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অ্যাট্রাকটিভ হয়। তো এই কারণে এআই দিয়ে থাম্বনেইল বানালে অনেক সময় কিন্তু আপনার কন্টেন্টে ভিউজ অনেক ভালো আসে। কারণ যেটা প্রথমেই আলোচনা করছিলাম যে একটি থাম্বনেইল কিন্তু আপনার একটি কন্টেন্টের জন্য বা আপনার ভিডিওর জন্য কতটা ভূমিকা পালন করে সেই ভিডিওটাকে ভাইরাল করার জন্য, সেখানে একটি থাম্বনেইলের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো কাজেই এই যে থাম্বনেইলের পিছনে আপনার সময় যেটা যায়, আপনাকে অনেক চিন্তা ভাবনা করে সেই থাম্বনেইলটা বানাতে হয়। কী ধরনের কালার দেবেন, লেখার কালার কী হবে, লেখার টাইপটা কী হবে, লেখার মানে ধরনটা কী হবে, আপনি অ্যাকচুয়ালি থাম্বনেইলে কী লিখবেন, এই সব কিছু নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার মানে অনেক চিন্তা ভাবনা করেন তার থাম্বনেইলটার সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং সেই থাম্বনেইলে কী ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এই ব্যাপারটা যদি একজন আপনার হয়ে অন্য কেউ করে দেয় তাহলে কেমন লাগে? হ্যাঁ, সেটাই জেমিনি যে এআই মানে গুগলের যে জেমিনি এআই, সেটাই কিন্তু করে দিচ্ছে আপনার জন্য, যে ইউটিউবের যে থাম্বনেইল, সেই থাম্বনেইল ইউটিউব জেমিনি এআইয়ের মাধ্যমে কিন্তু করে দিচ্ছে। যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন, কারণ ইউটিউব কিন্তু এই অপশানটি বা এই আপডেটটি কিন্তু তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসছেন। অনেকে হয়তো পেয়ে গেছেন এই আপডেটটি, বা অনেকের কাছে পৌঁছা যাওয়া সত্ত্বেও হয়তো তিনি চেক করেননি বলে হয়তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না যে আপডেটটি আসলে কোথায় রয়েছে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনার ওয়াইটি স্টুডিওতে যান, তো সেখানে গিয়ে আপনার যে ভিডিও আছে বা আপনার যে কন্টেন্ট আছে, যেই ভিডিওর আপনি থাম্বনেইলটা বানাতে চাইছেন এআই এর মাধ্যমে,
সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন যে থাম্বনেল ক্রিয়েশনের অপশান, যেটা জেমিনাই এআই এর মাধ্যমে আপনি করতে পারবেন। এবং সেক্ষেত্রে আবার বলছি, সেক্ষেত্রে আপনাকে যে ভিডিওর কন্টেন্ট কী আছে, তার জন্য কী ব্যাকগ্রাউন্ড লাগবে, কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু জেমিনি এআই আপনার যে ভিডিওর মধ্যে যে কন্টেন্ট আছে সেই সব কিছু বুঝে কী ধরনের থাম্বনেল বানাতে হবে সেটা কিন্তু আপনার জন্য বানিয়ে দেবে। তো কাজেই একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট তৈরি করার সময় তাকে তার স্ক্রিপ্ট লেখা, তার ভিডিও শুটিং করা, সেগুলোকে এডিট করা, এই কত কাজ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে করতে হয়, এবং তার সাথে হচ্ছে থাম্বনেল তৈরি করা। তো এই যে গুরুত্বপূর্ণ একটি পার্ট থাম্বনেল, সেটা যদি আপনার হয়ে অন্য কেউ তৈরি করে দেয় যেটা আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করবে, তো তাহলে সেটা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো আপডেট, যেটা ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এইরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি আপনারা এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখে থাকেন, এবং শুধু তাই নয়, এই সুন্দর আপডেটের সাথে রয়েছে আমাদের স্বর্গীয় গোষ্ঠগোপাল দাসের প্রত্যেকটি গান যেমন সুন্দর গান, তো তারই মধ্যে বেশ কিছু বাছাই করা খুব জনপ্রিয় গোষ্ঠগোপাল দাসের গান আপনাদের জন্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখুন, এবং গোষ্ঠগোপাল দাসের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। শুধু তাই নয়, যার সাথে আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, ইউটিউবের যে নতুন একটি আপডেট, যেটা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছে ইউটিউব, সেই সম্বন্ধে আরও একটি ব্যাপার যেটা আপনারা হয়তো একটু লক্ষ্য করে দেখবেন, যে প্রায় এখন প্রায়শই দেখা যায় যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে আপনার চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয়, তাহলে আপনার চ্যানেলে প্রতিদিন কিন্তু ডলার অ্যাড হতে থাকে, এবং প্রতিদিনের যে ডলার সেটা কিন্তু প্রতিদিন অ্যাড হতে থাকে। হ্যাঁ, তবে সেখানে একটি ব্যাপার আছে যে আপনি যেই ডেটে ডলারটা অ্যাড হতে দেখছেন, আসলে সেই দিনের আর্নিং বা সেই দিনের ডলারটা কিন্তু অ্যাড হয় না, তার থেকে দুদিন আগের ডলার কিন্তু আপনার অ্যাড হয়, অর্থাৎ দুটো দিন কিন্তু পিছিয়ে থাকে। কথাই বলছি, যদি 12 তারিখে ডেট হয়, যদি আজকে আপনার 12 তারিখ হয় এবং আপনি কিন্তু আপনার চ্যানেলে যে ডলারটা অ্যাড হয়েছে সেটা দেখতে পাবেন যে 10 তারিখ, দুদিন আগেকার ডলার অ্যাড দেখতে পাবেন। এই যে ডলার আপনার চ্যানেলে অ্যাড হতে থাকে, সেটা আপনি প্রতিদিন সকালে আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওতে যান, তো সেখানে দেখতে পাবেন যে এরকম দুদিন আগেকার ডলার আপনার অ্যাড হয়েছে। তো যেভাবে এক একটা ডেট আগাতে থাকে, তো পিছন থেকেও কিন্তু সেভাবে এক একটা ডেট আগাতে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ধরে নিলাম আজকে হচ্ছে আপনার আগস্টের 12 তারিখ, তো আপনার যথারীতি ডলারটা অ্যাড হওয়ার কথা ছিল আজকে 12 তারিখে দাঁড়িয়ে, যে 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ডলারটা অ্যাড হওয়ার দরকার ছিল। কিন্তু ইউটিউবের কখনো কখনো কিছু কিছু আপডেট কিন্তু পেন্ডিং থাকে, বা কোনো কারণে হয়তো সেই আপডেটটি হয় না প্রতিনিয়ত। কখনো কখনো আপনি হয়তো সকালে দেখলেন যে ডলারটা অ্যাড হলো না, সেটা গিয়ে কখনো দুপুর, কখনো সন্ধ্যায় গিয়ে সেটা অ্যাড হয়। আবার কখনো কখনো একদিন বা দুদিন এরকম কিন্তু গ্যাপও হয়ে যায়, দুদিন পরপর হয়তো দেখা গেল যে দুটো দিনের ডলার অ্যাডই হলো না, সেটা দেখা গেল যে কোনো একটা পরের দিনে গিয়ে হয়তো দেখা গেল অ্যাড হলো। তো এরকম কিন্তু মাঝে মাঝে একটা যে কিছুটা ছন্দ পতন কিন্তু ঘটে। তো সেরকমই জানি না আপনাদের কার কার সাথে এই ব্যাপারটা হয়েছে। আজকে 12 তারিখে দাঁড়িয়ে যেটা দরকার ছিল, যে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান, তো একটি মনিটাইজ চ্যানেলের ডলার কিন্তু 12 তারিখ পর্যন্ত যে ডেট,
সেই ডেট যদি 12 তারিখ হয় তাহলে 10 তারিখ পর্যন্ত তার ডলারটি অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ডলার অ্যাড হয়েছে মাত্র 8 তারিখ পর্যন্ত, মানে 8 তারিখ অবধি ডলার আপডেটেড হয়েছে। তাহলে বাকি থাকছে 9 আর 10, এই দুদিনের ডলার কিন্তু আজকে 12 তারিখের ডেটে দাঁড়িয়েও এই 9 আর 10-এর কিন্তু ডলার অ্যাড হয়নি। সেখানে যদি আপনি সেই জায়গায় গিয়ে যদি দেখেন যে সেখানে শো হবে যে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রসেসিংয়ে আছে। আবার একটি নতুন আপডেট, প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি ইউটিউবের নতুন নতুন আপডেট সম্বন্ধে এবং বেশ কিছু ইউটিউবের যেসব নিয়মকানুন আছে, যে পলিসি আছে সেই সব সম্বন্ধে। তো আজকেও আমরা আলোচনা করব এরকম একটি নতুন আপডেট, যেটা হয়তো অনেকেই পেয়ে গেছেন, কারণ এই আপডেটটি প্রায় সকলের কাছেই পৌঁছে গিয়েছেন, কিন্তু জানি না আপনারা সকলে সেই আপডেট দেখেছেন কি না। তো আপডেটটি হলো মেনলি ইউটিউবের থাম্বনেল নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ইউটিউবের থাম্বনেল। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি কন্টেন্ট যখন আপনি তৈরি করেন এবং তখন যেটা আপনি যখন সেটা পাবলিশ করেন, তো সেই সময় কিন্তু ইউটিউবে একটি থাম্বনেল আপনাকে দিতে হয়। এবং সবথেকে বড় ব্যাপার হলো, আপনি যখন একটি থাম্বনেল তৈরি করতে চান, মানে যখন আপনি তৈরি করেন, সেই থাম্বনেলে কিন্তু আপনার অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়, কারণ একটি থাম্বনেল যে বিষয়ে আপনি ভিডিওটা বানিয়েছেন সেই বিষয়ের উপর আপনাকে সেই থাম্বনেলটা বানাতে হয়। এবং থাম্বনেলে আপনি কি কি লিখবেন, কি ধরনের থাম্বনেলটা করলে দর্শক আপনার সেই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে কি আছে সেটা দেখার জন্য ক্লিক করবে। তো একটি থাম্বনেল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা একটি কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য কতটা ভূমিকা পালন করে। কাজেই থাম্বনেলটা কিন্তু যতটা সম্ভব ভালো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই সেটা করতে চায়, এবং সেজন্য তাদের যে কন্টেন্ট ক্রিয়েশনের যে টাইম, তার কিন্তু একটা বেশ ভালো রকম সময় এই থাম্বনেলের পিছনে কিন্তু চলে যায়। তো ইউটিউব এখন একটি কিন্তু নতুন আপডেট নিয়ে এসছে যে থাম্বনেল কিন্তু ইউটিউব কিন্তু আপনার তৈরি করে দেবে। হ্যাঁ, কীভাবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে আপনি যখন ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনি যখন আপনার চ্যানেলটি ওপেন করবেন এবং একটি স্টুডিওতে যাবেন, তো তখন আপনি যে ভিডিওটার থাম্বনেল বানাতে চাইছেন সেখানে কিন্তু একটি অপশান পাবেন যে থাম্বনেল ক্রিয়েশনের জন্য। তো সেই থাম্বনেল কিন্তু ইউটিউবের যে জেমিনাই, মানে গুগলের বেসিক্যালি, কারণ আমরা যদি বলতে পারি যে গুগলের যেমন জেমিনাই, সেরকম গুগলেরই কিন্তু একটি পার্ট হচ্ছে ইউটিউব। তো কাজেই এই ইউটিউব কিন্তু এই জেমিনাই যে ওদের এআই আছে, সেই জেমিনাই এআই এর মাধ্যমে কিন্তু আপনার থাম্বনেলটাকে তৈরি করে দেবে। আপনার ভিডিওর কন্টেন্ট কি, সেটা কি ধরনের ভিডিও বেসিক্যালি আপনি বানিয়েছেন, সেই সব কিছু বুঝেই কিন্তু জেমিনাই আপনার জন্য থাম্বনেলটা তৈরি করে দেবে। তো আপনি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ সুবিধা আজ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউব করে দিয়েছে, কারণ আপনার সময়ের অনেকটাই কিন্তু এখান থেকে আপনার বেঁচে যেতে পারে যদি আপনি এই আপডেটটি ইউজ করে থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি গোষ্ঠ গোপাল দাসের বাউল গান, একদম সেই বাছাই করা বাউল গানগুলি আপনাদের জন্য তুলে ধরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমরা আজকে যেটা আলোচনা করছিলাম যে ইউটিউবের যে নতুন আপডেট, এই নতুন আপডেট ব্যবহার করে আপনি কতটা আপনার সময় বাঁচাতে পারবেন এবং আপনার কন্টেন্টের পিছনে আরও বেশি আপনি সময় দিতে পারবেন। তো বেসিক্যালি যে আপডেটটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকেই সেটা খুব ভালোভাবেই জানেন, হয়তো এখনও অনেকেও জেনে উঠতে পারেননি, কারণ সেই আপডেটটা প্রায় সকলের কাছেই পৌঁছে গিয়েছে। সেটা একটা মনিটাইজ চ্যানেল হোক বা একটি নন মনিটাইজ চ্যানেল হোক, প্রত্যেকের কাছেই কি সেই আপডেটটি কিন্তু এসছে, যেটা অনেকে দেখেছেন বা অনেকে এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি, বা হয়তো কারো কারো কাছে হয়তো এখনও পর্যন্ত
পৌঁছায়নি। তো এই আপডেটটি হলো যে ইউটিউবের থাম্বনেল নিয়ে। তো আমরা যেটা আজকের ভিডিওতে আলোচনা করছিলাম যে একটি থাম্বনেল একটি ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ভালোভাবে বোঝেন, এবং যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো মানে খুবই ওয়াকিবহাল এই ব্যাপারটা নিয়ে, এবং যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরকেও কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়, এবং সেই থাম্বনেল হয়তো আজকাল অনেকেই বিভিন্ন যে এআই আছে তাদের মাধ্যমে বানিয়ে থাকেন। তো এআই দিয়ে থাম্বনেল বানালে কি হয়, অনেকটা সেটা ব্রাইট হয় এবং অনেকটা কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অ্যাট্রাকটিভ হয়। তো এই কারণে এআই দিয়ে থাম্বনেল বানালে অনেক সময় কিন্তু আপনার কন্টেন্টে ভিউজ অনেক ভালো আসে, কারণ যেটা প্রথমেই আলোচনা করছিলাম যে একটি থাম্বনেল কিন্তু আপনার একটি কন্টেন্টের জন্য বা আপনার ভিডিওর জন্য কতটা ভূমিকা পালন করে সেই ভিডিওটাকে ভাইরাল করার জন্য, সেখানে একটি থাম্বনেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো কাজেই এই যে থাম্বনেলের পিছনে আপনার সময় যেটা যায়, আপনাকে অনেক চিন্তা ভাবনা করে সেই থাম্বনেলটা বানাতে হয়। কী ধরনের কালার দেবেন, লেখার কালার কী হবে, লেখার টাইপটা কী হবে, লেখার মানে ধরনটা কী হবে, আপনি অ্যাকচুয়ালি থাম্বনেলে কী লিখবেন, এই সব কিছু নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার মানে অনেক চিন্তা ভাবনা করেন তার থাম্বনেলটার সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং সেই থাম্বনেলে কী ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এই ব্যাপারটা যদি একজন আপনার হয়ে অন্য কেউ করে দেয় তাহলে কেমন লাগে? হ্যাঁ, সেটাই জেমিনি যে এআই মানে গুগলের যে জেমিনি এআই সেটাই কিন্তু করে দিচ্ছে আপনার জন্য, যে ইউটিউবের যে থাম্বনেল সেই থাম্বনেল ইউটিউব জেমিনি এআইয়ের মাধ্যমে কিন্তু করে দিচ্ছে। যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন, কারণ ইউটিউব কিন্তু এই অপশানটি বা এই আপডেটটি কিন্তু তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসছেন। অনেকে হয়তো পেয়ে গেছেন এই আপডেটটি, বা অনেকের কাছে পৌঁছা যাওয়া সত্ত্বেও হয়তো তিনি চেক করেননি বলে হয়তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না যে আপডেটটি আসলে কোথায় রয়েছে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনার ওয়াইটি স্টুডিওতে যান, তো সেখানে গিয়ে আপনার যে ভিডিও আছে বা আপনার যে কন্টেন্ট আছে, যেই ভিডিওর আপনি থাম্বনেলটা বানাতে চাইছেন এআই এর মাধ্যমে, সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন যে থাম্বনেল ক্রিয়েশনের অপশান, যেটা জেমিনি এআই এর মাধ্যমে আপনি করতে পারবেন। এবং সেক্ষেত্রে আবার বলছি, সেক্ষেত্রে আপনাকে যে ভিডিওর কন্টেন্ট কী আছে, তার জন্য কী ব্যাকগ্রাউন্ড লাগবে, কীভাবে কী করতে হবে, সেটা কিন্তু জেমিনি এআই আপনার যে ভিডিওর মধ্যে যে কন্টেন্ট আছে সেই সব কিছু বুঝে কী ধরনের থাম্বনেল বানাতে হবে সেটা কিন্তু আপনার জন্য বানিয়ে দেবে। তো কাজেই একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট তৈরি করার সময় তাকে তার স্ক্রিপ্ট লেখা, তার ভিডিও শুটিং করা, সেগুলোকে এডিট করা, এই কত কাজ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে করতে হয়, এবং তার সাথে হচ্ছে থাম্বনেল তৈরি করা। তো এই যে গুরুত্বপূর্ণ একটি পার্ট থাম্বনেল, সেটা যদি আপনার হয়ে অন্য কেউ তৈরি করে দেয় যেটা আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করবে, তো তাহলে সেটা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো আপডেট, যেটা ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এইরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি আপনারা এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখে থাকেন, এবং শুধু তাই নয়, এই সুন্দর আপডেটের সাথে রয়েছে আমাদের স্বর্গীয় গোষ্ঠগোপাল দাসের প্রত্যেকটি গান যেমন সুন্দর গান, তো তারই মধ্যে বেশ কিছু বাছাই করা খুব জনপ্রিয় গোষ্ঠগোপাল দাসের গান আপনাদের জন্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখুন, এবং গোষ্ঠগোপাল দাসের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। শুধু তাই নয়, যার সাথে আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, ইউটিউবের যে নতুন একটি আপডেট, যেটা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য
নিয়ে এসেছে ইউটিউব সেই সম্বন্ধে। আরও একটি ব্যাপার যেটা আপনারা হয়তো একটু লক্ষ্য করে দেখবেন যে প্রায় এখনই মানে এখন প্রায়শই দেখা যায় যে আমরা মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে আপনার চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলে প্রতিদিন কিন্তু ডলার অ্যাড হতে থাকে এবং প্রতিদিনের যে ডলার সেটা কিন্তু প্রতিদিন অ্যাড হতে থাকে। হ্যাঁ, তবে সেখানে একটি ব্যাপার আছে যে আপনি যেই ডেটে ডলারটা অ্যাড হতে দেখছেন আসলে সেই দিনের আর্নিং বা সেই দিনের ডলারটা কিন্তু অ্যাড হয় না, তার থেকে দুদিন আগের ডলার কিন্তু আপনার অ্যাড হয়, অর্থাৎ দুটো দিন কিন্তু পিছিয়ে থাকে। কথাই বলছি, যদি 12 তারিখে মানে ডেট হয়, মানে যদি আজকে আপনার 12 তারিখ হয় এবং আপনি কিন্তু আপনার চ্যানেলে যে ডলারটা অ্যাড হয়েছে সেটা দেখতে পাবেন যে 10 তারিখ, মানে দুদিন আগেকার ডলার অ্যাড দেখতে পাবেন। এই যে ডলার আপনার চ্যানেলে অ্যাড হতে থাকে সেটা আপনি প্রতিদিন সকালে আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওতে যান তো সেখানে দেখতে পাবেন যে এরকম দুদিন আগেকার ডলার আপনার অ্যাড হয়েছে। তো যেভাবে এক একটা ডেট আগাতে থাকে তো পিছন থেকেও কিন্তু সেভাবে এক একটা ডেট আগাতে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ধরে নিলাম আজকে হচ্ছে আপনার আগস্টের 12 তারিখ, তো আপনার যথারীতি ডলারটা অ্যাড হওয়ার কথা ছিল আজকে 12 তারিখে দাঁড়িয়ে যে 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ডলারটা অ্যাড হওয়ার দরকার ছিল। কিন্তু ইউটিউবের কখনো কখনো কিছু কিছু আপডেট কিন্তু পেন্ডিং থাকে বা কোনো কারণে হয়তো সেই আপডেটটি হয় না প্রতিনিয়ত। কখনো কখনো আপনি হয়তো সকালে দেখলেন যে ডলারটা অ্যাড হলো না, সেটা গিয়ে কখনো দুপুর কখনো সন্ধ্যায় গিয়ে সেটা অ্যাড হয়। আবার কখনো কখনো একদিন বা দুদিন এরকম কিন্তু গ্যাপও হয়ে যায়, মানে দুদিন পরপর হয়তো দেখা গেল যে দুটো দিনের ডলার অ্যাডই হলো না, সেটা দেখা গেল যে কোনো একটা পরের দিনে গিয়ে হয়তো দেখা গেল অ্যাড হলো। তো এরকম কিন্তু মাঝে মাঝে একটা যে কিছুটা ছন্দ পতন কিন্তু ঘটে। তো সেরকমই জানি না আপনাদের কার কার সাথে এই ব্যাপারটা হয়েছে। আজকে 12 তারিখ, আজকে 12 তারিখে দাঁড়িয়ে যেটা দরকার ছিল যে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান তো একটি মনিটাইজ চ্যানেলের ডলার কিন্তু 12 তারিখ পর্যন্ত যে ডেট, সেই ডেট যদি 12 তারিখ হয় তাহলে 10 তারিখ পর্যন্ত তার ডলারটি অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে সেখানে ডলার অ্যাড হয়েছে মাত্র 8 তারিখ পর্যন্ত, মানে 8 তারিখ অবধি ডলার আপডেটেড হয়েছে। তাহলে বাকি থাকছে 9 আর 10, এই দুদিনের ডলার কিন্তু আজকে 12 তারিখের ডেটে দাঁড়িয়েও এই 9 আর 10-এর কিন্তু ডলার অ্যাড হয়নি। সেখানে যদি আপনি সেই জায়গায় গিয়ে যদি দেখেন যে সেখানে শো হবে যে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রসেসিংয়ে আছে। তো এরকম মাঝে মধ্যে কিন্তু এটা কোনো মানে নতুন ব্যাপার নয়, ইউটিউবে এরকম মাঝে মধ্যে কিন্তু হয়ে থাকে। কখনো কখনো একদিন, কখনো দুদিন এরকম কিন্তু একটা গ্যাপ হয়ে যায়, আবার সেটা কিন্তু মানে আপডেট হয়ে যায়। তো জানি না এইরকম ব্যাপারটা আপনাদের কারোর সাথে ঘটেছে কিনা, এবং যদি কারোর সাথে এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা ঘটে থাকে এই ব্যাপারটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই আমাদের বিখ্যাত বাউল সাধক গোষ্ঠগোপাল দাস মহাশয়ের বাউল গান, যেগুলো একদমই বাছাই করা গান আপনাদের জন্য তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।